কি আজকে আমাদের সঙ্গে তুহিনও যাচ্ছে, সেটা নিয়ে আমি খুব বেশি এই মুহূর্তে ডিটেলস বলছি না। ওই যে ঢং করতে করতে আসছে, তুহিন আমাদের জন্য ওয়েট করছে। 1-1.5 বছর হয়ে গেছে। আমি বেশ এক্সাইটেড, প্রথমবার আমি সেই এখনো ওল্ড স্কুলেই পড়ে আছি। নতুন মাইকে আমি প্রথমবার কথা বলছি। তুহিন আমাকে বলছে মাইক দিয়ে ব্লগটা কর। এর থেকে কি বোঝা যায় দিদিদের জন্য কিচ্ছু হয় না কখনো। আমার খুব ইচ্ছে ছিল যে সবাইকে এখান থেকে তিরামিসু ট্রাই করাবো। এই ক্যাফেটা ভীষণ ভালো, খাবার দাবার খুব ভালো, আর দুপুরবেলা বাঙালি মানুষ খুবই ভালো, সুন্দর করে বানিয়ে দিবি। টাটা টাটা, সাবধানে যাস। আর যারা আমার রেগুলার ভিউয়ার তারা এই বিষয়টা খুব ভালো করে জানে। তুমি লিখেছো যে আমরা গপুকে সাজগোজ করাই না, তুমি ওরকম ভাবে কাউকে বলতে পারো না যে তুমি যেটা করছো সেটা ঠিক আর বাকিরা যেটা করছে সেটা ভুল। কি 11টা থেকে 5টা পর্যন্ত বৃষ্টি হবে, আর আমরা 11টার সময় বেরোবো এই প্ল্যান করেছি। নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। এখন বাজে 10টা 20, আর আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি, স্নান টান করে একদম রেডি হব, মানে মোটামুটি স্কিন কেয়ার হয়ে গেছে আমার। আজকে এত তাড়াতাড়ি উঠে রেডি হওয়ার কারণটা হলো আজকে বোন আর আমি একটু স্প্ল্যানেড যাচ্ছি। অনেক দিন ধরে ভাবছিলাম, প্রায় 2-3 মাস ধরে ভাবছিলাম আমি একটা ভালো মাইক কিনবো, তো সেটাই আমি কিনতে যাচ্ছি স্প্ল্যানেডে একটা দোকানে। আজকে আমাদের সঙ্গে তুহিনও যাচ্ছে। যারা আমার শুরুর দিকের ব্লগগুলো দেখে এসেছো, মানে একদম প্রথম থেকে যারা আমার সাবস্ক্রাইবার, তারা তুহিনকে চিনবে। আমি যখন আগে ইনস্টাগ্রামে শাড়ির বুটিকের সঙ্গে কাজ করতাম, তখন শ্যুট টুটগুলো আমরা একসঙ্গে করতাম, ওরা আমার শ্যুট করে দিত। সো আজকে অনেক দিন পর ওর সঙ্গে দেখা হচ্ছে। তো এই হলো বিষয় আপাতত। আর গত 2-3 দিন ধরে আমি ঠিক করে ব্লগ করতে পারিনি, আমার জিভে একটু ব্যথা হয়েছে। হয় না অনেক সময় ওই ভিটামিনের অভাবে একটু হালকা ছুলে যায়, তারপর খেতে গেলে কষ্ট, কথা বলতে গেলে কষ্ট। লাস্ট 1-2 দিন আগে আমি একটা মিনি ব্লগের ভয়েস ওভার করেছি, সে কি কষ্টে করেছি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমি ঠিক করে কথা বলতে পারছিলাম না গতকাল পর্যন্ত, বাট কালকে রাতে মা একটা ওষুধ এনে দিয়েছে, সেই ওষুধটা খেয়ে একটু হলেও আমি বেটার আছি। তো আজকের দিনের পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট, দুধ আর তার সঙ্গে রয়েছে মিউসলি। এটা খেয়েই আমি আর বোন বেরোবো। বেশি কিছু ভারী কিছু খাচ্ছি না, কারণ দুপুরবেলা আমরা বাইরে কোথাও একটা কিছু খাবো। কারণ বিকেল 4:30-র সময় বোনের আবার সেলাই আছে, তো ও ডিরেক্ট একদম ওখান থেকে ফিরে সেলাইয়ে চলে যাবে আর আমি বাড়ি চলে আসবো। তো দুপুরে বাইরে কোথাও খাবো। আর সকালবেলা ঘুম থেকে উঠে না বেশি কিছু খেতে ইচ্ছে করছে না। মা বলছিল যে ভাত টাত খেয়ে যা, বাট আমি বললাম না, ভাত টাত কিছু খাবো না, এমনি দুধ আর মিউসলি খেয়েই বেরোই। যে মাইকটা আমি কিনছি সেটা নিয়ে আমি খুব বেশি এই মুহূর্তে ডিটেলস বলছি না, কারণ আমি একটা ডিটেলে আনবক্সিং ভিডিও করব। কত কি দাম পড়লো, কোথা থেকে কিনলাম, অনলাইনে কেমন প্রাইস, এই সমস্ত কিছু আমি ওই ভিডিওটাতে শেয়ার করব। আগে আমি কোন মাইক ইউজ করলাম, এটা কেন কিনছি, সব কিছু আমি তোমাদের সঙ্গে ওই আনবক্সিং ভিডিওটাতে শেয়ার করব। ওই জন্য ভ্লগে আমি খুব বেশি কিছু ওইটা নিয়ে বলছি না। এখন বাজে 11টা 5, আমাদের 11টায় বেরোনোর কথা ছিল, খুব বেশি লেট করিনি, মাত্র 5 মিনিট লেট, বাট সেটাও করা উচিত নয়। এখনই বেরোবো, আমি একদম রেডি হয়ে গেছি, বোনও রেডি হয়ে গেছে, তো চলো বেরোনো যাক। আয়, আমি বুঝে গেছি। তোর কটা থেকে পড়ে আছে? দুটোই বেরোবি? একটাই বেরোবো। ও যদি আজকে বাড়িতে থাকতো তাহলে ও আমাদের সঙ্গে যেত, বাট ওই যে ঢং করতে করতে আসছে। ঠিক আছে, মাইক কিনতে যাচ্ছি। আসলে সাজাগোজার সুযোগ হয় না তো, তাই একটা সুযোগ হলেই সবাই একেবারে সেজে গুজে। এই ও সাজেনি, ও সিম্পল একটা জিন্স পরেছে রে, এরকম করিস না। তো কি করা যাবে এখন? আচ্ছা, ছাতা নিয়েছিস? হ্যাঁ, ছাতা নিয়েছি, চল টাটা গেলাম। আজকে সারাদিন বোনকে ওই সেলাইয়ের ব্যাগটা বইতে হবে, কারণ 4:30-র সময় সেলাই আছে, আর আমি ওকে গ্যারান্টি দিয়ে বলতেও পারছি না যে তার আগে চলে আসবো। বাই চান্স দেরি হলে তখন মুশকিল হয়ে যাবে। ব্যাগটা থাকলে কি হবে, ডিরেক্টলি ফেরার সময় ওখান থেকে সেলাই স্কুলে চলে যাবে, মানে সোদপুর স্টেশনে নেমে ও সেলাই ক্লাসে চলে যাবে। আমি একটা জিনিসপত্র নিয়েছি, অনেক অল্প। কি বলছিস? আমি একটা জিনিসপত্র নিয়েছি, অনেক অল্প। অল্প জিনিস নিয়েছিস? কাপড়টা নিয়েছি আর বক্সটা নিয়েছি সেলাই। ও ঠিক আছে, তাহলে চল। আমরা স্টেশনে নেমে গেছি, এখন আমরা এটিএমে ঢুকছি, টাকা তুলবো। আমাদের কাছে একদমই ক্যাশ ছিল না, তাই ক্যাশ তুললাম। আর আমরা যখন মানে স্টেশনে ঢুকবো তখনই একটা ট্রেন বেরিয়ে গেছে, এরপর আছে নৈহাটি লোকাল, নৈহাটি লোকালেই আমরা উঠবো। এই যে আমরা শিয়ালদা স্টেশনে নেমে গেছি, তুহিন আমাদের জন্য ওয়েট করছে, আমরা ওকে এখন খুঁজছি।
তোমার অসুবিধা নেই তো ব্লগে থাকলে? বাবা, মানে লাস্ট বোধহয় কবে আমাদের দেখা হয়েছিল? 1-1.5 বছর হয়ে গেছে। হ্যাঁ, 2 বছর হয়ে গেছে। চলো, অনেক দিন পর। যারা আমার একদম প্রথম থেকে দেখছে, প্রথম থেকে সাবস্ক্রাইবার, তারা চিনবে তোমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ব্লগের কথা বলছি। আগে যে টুকটাক আমি ব্লগ করতাম না, আমি বেশ এক্সাইটেড। প্রথমবার আমি শিয়ালদা থেকে স্প্ল্যানেড যাচ্ছি। একই রকম মেট্রো দেখে দেখে বোর হয়ে গেছি, একটু অন্যরকম। চলো। এমনিতে মেট্রো রাইডটা আমার কাছে ভীষণ বোরিং লাগে, মানে আমার একদম ভালো লাগে না মেট্রো রাইড। এখান থেকে বেশ ভালো, মানে জাস্ট শিয়ালদা থেকে উঠলাম, স্প্ল্যানেডে নেমে গেলাম, বেশিক্ষণ না। দমদম হলে এখন কতক্ষণ মেট্রোতে থাকতে হতো, ভাল লাগে না। আর তার মধ্যে তো মেট্রোতে উঠেই সিট তো পাওয়া যায় না এখন, যেহেতু অফিস টাইম চলছে, মানে চলে সকালের দিকটা। চলে এসেছি আমরা মেট্রো গলিতে। আজকে আমার অনেকটাই পয়সা খরচ হয়ে যাবে, তো আমি একটু তার জন্য দুঃখী হচ্ছি। বাট ঠিক আছে, যেখান থেকে আমি আর্ন করছি সেখানে মানে ইনভেস্টমেন্ট করাটা ইজ আ গুড থিং। তো একটা ভালো মাইক অনেক দিন ধরে আমি ভাবছিলাম, লাস্ট 3-4 মাস ধরে আমি প্ল্যানিং করছিলাম কিনবো। তো আজকে আমি কিনেই বাড়ি যাবো। অনলাইনে থেকে না অফলাইনে একটু দামটা কম পড়ছে। চল। আর আরও একটা সুবিধা আছে, অফলাইনে না তুমি ইউজ করে দেখেও নিতে পারবে, যেটা অনলাইনে মানে ওয়ান টাইম চলে এলো, যেটা আমার মনে হয়। যদিও এখন সবাই অনলাইন পারচেস করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, আমি সেই এখনও ওল্ড স্কুলেই পড়ে আছি। এই যে প্রফেশনাল এন্টারপ্রাইজ, এই দোকান থেকেই কিনবো। আমি গুগল থেকে দেখে এসেছি এবং ওনাদেরকে কন্ট্যাক্টও করেছিলাম। এই যে আমরা মাইকটা কিনতে এসেছি, এখন এটাই নিচ্ছি। বাট একবার একটু ডেমোটা দেখে নিই যে আদৌ ঠিকঠাক রেকর্ড হচ্ছে নাকি। একবার দেখি সাউন্ডটা এটা রেকর্ড করে। দেখো इसका तो 45 बोला है, पहले वाला जो उठाया করে এটা তো এটার মধ্যে অ্যাডাপ্টার পাইছি আছে হ্যাঁ एक तो फ्रेश কোনটার কথা বলছো তুমি? 1% लिया फ्रेश माल টাইপ সি দিয়েছে মোবাইলে জন্য তো আছে আচ্ছা, তুমি এইটার কথা বলছিলে না? একবার খুলে দেখাবেন? এটা প্যাকেজ ও আচ্ছা আচ্ছা, খোলা ডেমো নেই না, খোলা থাকলে দেখে খোলা নেই এটা। নতুন মাইকে আমি প্রথমবার কথা বলছি। এখান দোকান থেকেই উদ্বোধনটা হয়ে গেল, তাই তো? মুনু আয়, কিছু বল। সাউন্ড টেস্ট হচ্ছে। আরেকটা মাইক দুটো আছে তো আমি কি বলবো? আপনি বলে দিন আপনাদের দোকানের অ্যাড্রেসটা, যদি কেউ কিনতে চায়। আমার দোকানে অ্যাড্রেস আছে 4A মতিঝিল স্ট্রিট, কলকাতা 7,13,000। আচ্ছা, তোমরা যদি কেউ মাইক কিনতে চাও, সব কিছুই থাকে তো? মাইক, ক্যামেরা, রিং লাইট? মাইক, ক্যামেরা, রিং লাইট, গোপ্রো, অ্যাকশন ক্যামেরা সব আছে। একটু ডিসকাউন্টটা ভালো দিলে ভালো হয়। ডিসকাউন্ট প্রাইসই পাবে 100%। আচ্ছা ঠিক আছে। আমি যে মাইকটা নিচ্ছি এটা বলছে তো ওয়ারেন্টি আছে, মানে 1 বছরের। দেখা যাক, ভগবানের নাম করে নিয়ে নি এটা। আচ্ছা, আমাদের নতুন নতুন বাড়িকে ইউজ করব। তুহিন আমাকে বলছে মাইক দিয়ে ব্লগটা কর। আমরা মাইক কেনা হয়ে গেছে, আমরা এখন ওই স্প্ল্যানেডের যে নিউ মার্কেট এরিয়াটাতে ওখানে এসেছি। শ্রীলেদার্সে যাব। আমার একটা ব্যাগ দেখার ইচ্ছে আছে, মানে যদি কিছু পছন্দ হয় তো আমি নেব। শ্রীলেদার্সে এখন ঢুকবো, তারপর এখান থেকে বেরিয়ে একটা ক্যাফেতে যাবো। এই তো বুনু শ্রীলেদার্স, বুনু इधर आप आओ, परमिशन दिया था कि आओ कलकत्ता আচ্ছা, ওদিকে এই তো শ্রীলেদার্স। কালারগুলো বড্ড ব্রাইট লাগছে, এটাই প্রবলেম। लाइट দিয়ে রেখেছে। হ্যাঁ, মানে এই স্টাইলটা আমার ভালো লাগছে এখানে, কিন্তু এটা যদি ব্ল্যাক বা হোয়াইট কিছু হতো আমি বেশি ভালো লাগতো আমার। এখানে মিরর আছে, দেখি। হ্যাঁ, এই তো অল্প কিছু, কিন্তু এটা ব্ল্যাক কালার হলে বেশি ভালো লাগতো মনে হচ্ছে। চল বিল করতে যাবো এটা। আচ্ছা, তুহিন কিনতে এসেছিলাম ব্যাগ, কিনলাম বোনের বেল্ট। এর থেকে কি বোঝা যায় দিদিদের জন্য কিচ্ছু হয় না কখনো। এর শপিং হয়ে গেছে, ব্যাগ কিনে, এই বেল্ট কিনে নিয়েছে। শ্রীলেদার্সে যে ব্যাগগুলো দেখলাম আমার অতটাও পছন্দ হলো না, মানে আমি একটু খুব সিম্পলের মধ্যে চাইছিলাম, ছোট হ্যান্ডি যে ব্যাগগুলো। বাট খুব একটা মানে স্টাইলিশ লাগছিল না, ওর জন্য আমি নিলাম না। বাট একটা জিনিস ভালো হয়েছে, বোনের বেল্টটা খুব ভালো হয়েছে। ওর একটা বেল্টের দরকার ছিল, ও বেল্টটা কেনা হয়ে গেছে। এখন আমরা একটা ক্যাফেতে যাচ্ছি। এই ক্যাফেটাতে আগেও আমি একবার এসেছি। এই ক্যাফেটাতে এই সামনে চলে এসেছি মনে হয়। এই ক্যাফেটার নাম হচ্ছে রাজ স্প্যানিশ ক্যাফে। এর আগে আমি এসেছি এই ক্যাফেটাতে, আমার খুব ভালো লেগেছে। অ্যাম্বিয়েন্স ভীষণ সিম্পল, বাট খাবার দাবার খুবই ভালো। এবং মানে কি বলবো,
ক্যাফে বলতে আমরা সবসময় যেরকম হাই ফাই বুঝি ওরকম না, মানে অ্যাস্থেটিক ক্যাফে যে বলতে যেরকম বুঝি ওরকম। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো যাই আমরা। এই সামনেই মনে হয়। আমি তো ভীষণ রাস্তাঘাট ভুলে যাই, আমি যতবারই যেখানে আসি না কেন আমি মানে একদম নির্দ্বিধায় ভুলে যাবো, আমি কিচ্ছু কাউকে চিনিয়ে নিয়ে যেতে পারবো না। আমার খুব ইচ্ছে ছিল যে সবাইকে এখান থেকে তিরামিসু ট্রাই করাবো। এই ক্যাফেটা ভীষণ ভালো, খাবার দাবার খুব ভালো, বাট ভেতরে খুবই লাইন, মানে একদম ওয়েটিং, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। 10 জন মানে এখনও বাইরে দাঁড়িয়ে রয়েছে, তো বলছে 1 ঘন্টা, মানে 2-2.5 ঘন্টা তো আমার মনে হচ্ছে লেগেই যাবে। তো আমরা কাছে আরও একটা ক্যাফে দেখলাম। আসলে আমি ক্যাফে খুব একটা যাই না, তো ওই জন্য আমার আইডিয়া ভীষণ কম। আর প্ল্যানেটে তো টুকটাক আসি, ওই জাস্ট চলে যাই কেনাকাটা করে, খাওয়া দাওয়া খুব একটা হয় না। ক্যালকাটা ব্রিউ ক্যাফে বলে একটা দেখলাম, দেখি এখান থেকে 7 মিনিটস দেখাচ্ছে, ওখানে যাই একবার। আমাদের যাওয়ার কথা ছিল কোথায় আর আমরা এলাম কোথায়? ওই যে তোমাদেরকে একটু আগে বললাম যে ক্যালকাটা ব্রিউ ক্যাফেটাতে যাচ্ছিলাম, মানে গুগল দেখে লোকেশন দেখে। আর যাওয়ার পথে কস্তুরি চোখে পড়লো, আর দুপুরবেলা বাঙালি মানুষ ভাত ছাড়া মানে ঠিক হয় না, ওই জন্য আমরা কস্তুরি দিয়ে ঢুকলাম। এই আউটলেটটাতে এই নিয়ে বোধ হয় আমি 2বার এসেছি, এর আগে এই নিয়ে 3rd টাইম এলাম। এখানকার খাবার দাবার নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তুমি এসেছো কখনো কস্তুরিতে? কখন আসলে ফার্স্ট টাইম? তো আমরা ফ্যান হয়েছে, এখানকার খাবার দাবার খুব ভালো। তো আমার বলবো সেই, আমি যেমন সকালবেলা ওই দুধ আর মিছলি খেয়ে এসেছি, দুদিনও বললো যে ও হালকা ফুলকা খেয়ে এসেছে, তাই বললাম ঠিক আছে আমরা দুপুরবেলা সবাই মিলে একটু লাঞ্চটা করি, প্রপার ভাত টাত খাই। ভাত 2টো নিলে কি 3 জনের হয়ে যাবে? আচ্ছা আচ্ছা, কারণ ভাত অনেক বেশি থাকে কোয়ান্টিটিতে। ভাত 2টো, একটা ডাল, একটা ছুরি আলু ভাজা, আর তার সঙ্গে একটা চিকেন ডাক বাংলো। হ্যাঁ, আর তার সঙ্গে কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা একটা, আর তার সঙ্গে কড়াই ভেটকি ভাপা একটা। হ্যাঁ হ্যাঁ নিয়েছি। আরেকবার একটু রিপিট করবে? এই যে আমাদের খাবার দাবার চলে এসেছে। বেশিক্ষণ সময় নেয়নি বলো, আধা ঘন্টার মধ্যেই দিয়ে দিয়েছে, আধা ঘন্টাও লাগেনি মনে হয়। এখানে আমরা একটা ভেটকি ভাপা অর্ডার করেছি, এটা মানে খুব ফেভারিট, মানে আমাদের এখানকার স্পেশাল এটা বলতে পারো। কচু পাতা দিয়ে চিংড়ি মাছ, আর আলু ভাজা আছে, ডাল আছে, আর তুহিনের জন্য চিকেন, কারণ আমরা দুজনে কেউ চিকেন খাই না। আর এখানে ফ্যানও চলছে, মানে আমার কথা কতটা শোনা যাচ্ছে আমি জানিও না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এবার এখান থেকে বিলিং করে বেরোবো। তবে এতক্ষণ গরমের মধ্যে থাকার পর এখানে এসিতে এসে এই সময় মানে এই যতক্ষণ লাঞ্চ করছিলাম আর কি খুব আরাম লাগছিল। এবার যখন এখান থেকে বেরোবো আলাদাই গরম লাগবে। আর সবচেয়ে বড় কথা, তোমার আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল 11টা থেকে 5টা, বৃষ্টি হয়নি, ভালো হয়েছে। কারণ বৃষ্টি হলে আমাদের এদিক ওদিক তখন ওই হেঁটে হেঁটে যাওয়ার বিষয়টা ডিস্টার্ব হয়ে যেত। একটাই ছাতা ছিল আমার কাছে, তুমি তো ছাতাই আনো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তুমি বলো তোমার খাওয়া দাওয়ার কেমন লাগলো? কি বলি, খুবই ভালো লেগেছে। সেটা ও এখন অন ক্যামেরা রিভিউ দিচ্ছে, বাট যখন আমরা খাচ্ছিলাম মানে খেতে খেতে তো আর ভিডিও করিনি, তখন প্রত্যেকটা খাবার মুখে দিয়েও একবার করে বলছিল ভালো খেতে। কোথাও মনে হচ্ছে না, মানে প্রত্যেকটা আইটেমের মানে একটু ইকুয়াল টেস্ট আছে কোথাও। ওই আমার মনে হয় মিষ্টির স্বাদ, এই নারকেলের যে ব্যাপারটা, হ্যাঁ হতে পারে। আমার মনে হয় প্রত্যেকটা মানে একটু ওই মিষ্টি স্বাদটা একটু বেশি থাকে, ওই জন্য হয়তো মনে হতে পারে। ঠিক আছে, সেটা এমন না যে খুব মিষ্টি। হ্যাঁ, ব্যালেন্স আছে ভালো। আমরা এখন ফুড ব্লগার হয়ে গেছি, ঠিক আছে। লিটারেলি বাইরে এত রোদ, মানে তাকানো যাচ্ছে না। আর আমরা সদ্য এসি থেকে জাস্ট বেরোলাম, মানে আরও গা পুড়ে যাচ্ছে। খাওয়ান দাওয়ান আমাদের হয়ে গেছে, এখন আমরা মেট্রো স্টেশনের দিকে এগোচ্ছি, কারণ বোনের সেলাই আছে। আর এখন 3টে বাজে, মোটামুটি 4:30-এর আগে আমাদের পৌঁছে যেতে হবে, হয়ে যাবে তাই। দমদম, তারপর দমদম থেকে তো ট্রেনে করে বেশিক্ষণ লাগবেও না। আর তুহিন ও এখানেই থাকবে, ওর এখানেই কাজ আছে, তাই তো এখানেই থাকবে, এখানেই কাজ আছে ওর। তো চলো এখন আমরা মেট্রো স্টেশনের দিকে এগোই। চলে এসেছি আমরা দমদম স্টেশন, মোটামুটি ঠিক টাইমেই পৌঁছে যাবো। এখন 4:20 ট্রেনে উঠবো আমরা। আজকে কি হয়েছে কে জানে, মানে আমরা যে ট্রেনে উঠছি সেই ট্রেন আর এগোচ্ছে না, যে মেট্রোতে উঠছি মেট্রো সিগন্যাল পাচ্ছে না। পুরো সেন্ট্রালে কতক্ষণ দাঁড়িয়ে থাকলো, প্লাস পার্ক স্ট্রিট থেকে আমরা উঠলাম, পার্ক স্ট্রিটও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো।
যাই হোক গ্যালোপিনটা পেলাম বলে ঠিকঠাক টাইমে 4:30-এর মধ্যেই নেমে গেছে। এখন যদিও 4:30 পেরিয়ে গেছে, মানে 4:35 মতো বাজে। এটাই ভয় ছিল যে ঠিক টাইমে যাতে সোদপুর স্টেশনে নামতে পারি, কারণ বোনের সেলাই ক্লাস রয়েছে। এখন আমরা যাচ্ছি একটা লেস কিনতে, কেন কি আমরা একটা শর্ট কুর্তি বানাচ্ছি, তোমরা দেখেছো, মানে তোমাদেরকে দেখিয়েছি। শর্ট কুর্তি বানাচ্ছি বোনের জন্য প্লাস আমার জন্য। তো এই শর্ট কুর্তির জন্য একটা লেস কিনবো, প্লাস আমি আরও একটা কাপড় কিনবো শর্ট কুর্তির জন্য। মানে আমি ইনস্টাগ্রামে দেখেছি ভীষণ সুন্দর একটা ডিজাইন, তো আমার খুব ইচ্ছে করছে ওরকম একটা বানাতে। তো ওই জন্য ওই কাপড়টাও আজকে কিনবো মিটার হিসেবে। তারপর বোন সেলাই ক্লাসে চলে যাবে আর আমি বাড়ি চলে যাব। মনু জলদি চল। আকাশের অবস্থা দেখো, আকাশ দেখেও ভয় লাগছে। এই বোধহয় বৃষ্টি নামলো বলে। ঠাকুর ঠাকুর করে আমরা বাড়ি চলে যাওয়ার পরে যেন বৃষ্টিটা হয়। চল। একটা না খুললে বোঝা যাবে না। ঠিক আছে, ঠিক আছে, এটাই নিয়ে নিই। আর এটা আমি কেন, হ্যাঁ হ্যাঁ, এটা একটু বুটি বুটি আছে তো, দেখতে ভালো লাগবে। নইলে ওইটা নিলে অনেক দাম হয়ে যাচ্ছিল, কাপড়ের থেকে লেসের দাম বেশি হয়ে যাচ্ছিল। শেষে যেটা আমরা প্ল্যান করে এসেছিলাম ওটা বাদ দিয়ে যেটা অ্যাফোর্ডেবল হলে ওটাই নিলাম। বুনু এই কটা দেখ, বুনু এই কটা দেখ। হ্যাঁ হ্যাঁ, এই পিঙ্কটা ভালো লাগছে মনে হচ্ছে একদম। এটা শাইনও আছে বেশ ভালো। হ্যাঁ এইটা দাও, এটা দাও আমাকে 2.5 মিটার। এটা খুব ভালো লাগছে কাপড়টা। এটা কত দাম গো? এটা দুর্ধর্ষ প্রিন্টটা, খুব সুন্দর লাগছে। এটা আমাকে সুন্দর করে বানিয়ে দিবি। সুন্দর করে বানিয়ে দিবি। দাও। 4:30 থেকে তোর সেলাই ক্লাস ছিল, এখন 5টা বাজে। এইসব কেনাকাটা করতে গিয়ে এত দেরি হয়ে গেল। ঠিক আছে, সেলাইয়ের উদ্দেশ্যে করতে গেছিলিস, বাট তাও লেট করা তো উচিত নয়। চল যা, সাবধানে যা। টাটা টাটা, সাবধানে যাস। চলে এসেছি আমি বাড়িতে। এতক্ষণ ধরে যা যা কিনে এনেছি সেগুলো মাকে একটু দেখালাম। মাইকটা দেখালাম, বোনের জন্য যে বেলটা কিনেছি সেটাও দেখালাম, প্লাস কাপড়ের যে প্রিন্টটা সেটা মায়ের খুব পছন্দ হয়েছে। তো সমস্ত কিছু মাকে দেখালাম। এখন আমি একটু ফ্রেশ হব। আজকে দিনটা খুব ভালো গেল, মানে যেটা অনেক দিন ধরে ভাবছিলাম একটা মাইক কিনবো, সেটা কেনা হলো, প্লাস তুহিনের সঙ্গে অনেক দিন পর দেখা হলো। আর দেখবে মানে যাদের সাথে আমাদের ভাইবস ম্যাচ করে, যাদের সাথে আমাদের গল্প করতে কথা বলতে ভালো লাগে, অনেক দিন পর তাদের সঙ্গে দেখা হলে বেশ ভালো লাগে। রেগুলার তো খুব একটা যোগাযোগ থাকে না, যেহেতু কাজের সূত্রে আলাপ, বা টুকটাক ওই হোয়াটসঅ্যাপে স্টেটাস দেখে টুকটাক কথা হয়। বাট অনেক দিন পর দেখা হয়ে কথা বলে এত ভালো লাগলো কি বলবো। মানে আমার একটা মাইন্ড রিফ্রেশমেন্ট হয়ে গেছে বলতে পারো। খুব একটা তো আমি বাড়ি থেকে বেরোই না, কাজ ছাড়া বা কাজের জন্যই টুকটাক বেরোনো হয়। বাট আজকের দিনটা খুব ভালো কেটেছে। সেই বোতলটা এখনো হাতে করে নিয়ে এসেছিস? ওই একটা জলের বোতল কিনেছিলাম, ও আবার গাছ লাগাবে বলে ওই বোতলটা নিয়ে এসেছে। সেদিন আমার মিনি ব্লগে একটা কমেন্ট এসেছে, আমার মনে হলো এই কমেন্টটা নিয়ে একটু কথা বলা উচিত, তাই আমি এই ব্লগে ওই কমেন্টটা নিয়ে একটু বলছি। যে কমেন্টটা করেছো তার প্রতি আমার কোনো মানে খারাপ লাগা বা কিছু ওরকম বলছি না, আমি জাস্ট একটু ক্লিয়ার করছি একটা বিষয়। তোমার মনে হয়েছে যে আমরা এত বাকি লাইফস্টাইলে এত কিছু খরচ করি, আমরা আমাদের গোপালের জন্য কোনো জিনিসপত্র কিনি না বা গোপালকে সাজিয়ে রাখি না, এটা তোমার মনে হয়েছে। প্রথমত আমি বলি, তুমি আমার রেগুলার ভিউয়ার নও, কারণ যারা আমার রেগুলার ভিউয়ার তারা এই বিষয়টা খুব ভালো করে জানে যে আমাদের বাড়িতে গোপুকে কিভাবে আমরা মানে পুজো করা হয়। এইবার বলে রাখি, কৃষ্ণ প্রেমটা কিন্তু না সবার কাছে আলাদা আলাদা। মানে কৃষ্ণ এমন একজন ভগবান, ওনার প্রতি প্রেম ভক্তিটা ব্যক্তি নির্বিশেষে আলাদা আলাদা। মানে কেউ কৃষ্ণকে ভগবান হিসেবে পুজো করে, কেউ কৃষ্ণকে সন্তান হিসেবে পুজো করে, কেউ কৃষ্ণকে ভাই হিসেবে পুজো করে। আমাদের বাড়িতে যখন গোপু আসে, মা যেমন গোপুকে না একদম ছোট বাচ্চার মতো ট্রিট করে আমার মা, এবং আমাদের বাড়িতে যখন গোপু আসে আমরাই মানে গোপুকে
যেহেতু আমাদের কোনো ভাই নেই, তো গপুকে আমরা ভাই ফোঁটাতে ফোঁটা দিয়েছি, রাখি পূর্ণিমাতে রাখি পরিয়েছি। তো আমাদের কাছে গপু বাড়ির সদস্য হয়ে উঠেছে। মানে আমরা যাই করি না কেন সব কিছুর সাথে গোপাল জড়িয়ে আছে, ঠিক আছে? তো আমরা এভাবেই আমাদের মধ্যে কৃষ্ণপ্রেমটা এসেছে। কৃষ্ণপ্রেমটাকে না একটা বাধা ধরা কিছুর মধ্যে মানে কি বলবো, লিমিট করে দিও না। কৃষ্ণপ্রেমটা ওরকমটা নয়। কৃষ্ণের প্রতি ভক্তি, ভালোবাসা, প্রেম, ওটাতে পবিত্রতা থাকাটা খুব ইম্পর্টেন্ট। আদার দেন একদম নিয়ম কানুনে বেঁধে দিও না। যে যেমন করে ঈশ্বরে ভক্তি দেখায় তার কাছে ঈশ্বর ঠিক তেমনভাবেই ধরা দেন। শুধুমাত্র সেই ভক্তির মধ্যে নিষ্ঠা থাকতে হবে, সেই ভক্তির মধ্যে মানে কি বলবো, নিজেরকে ঈশ্বরের সামনে সমর্পণ থাকতে হবে। এগুলো আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। এইবার রইল সাজগোজের বিষয়টা। তুমি লিখেছো যে আমরা গপুকে সাজগোজ করাই না। আমার মা, আমরা ওই যে বললাম আমাদের বাড়ির সদস্য হিসেবে যেহেতু আমরা গপুকে পুজো করি, গপুকে ওইভাবে আমরা রাখতে পছন্দ করি, বা ওভাবেই আমাদের কৃষ্ণপ্রেমটা আমাদের মধ্যে এসেছে। তো সেক্ষেত্রে আমরা এরকম মনে করি যে আমরা ওই ফ্যাব্রিকের জামা কাপড়ই গপুর জন্য বানাবো বা গপুর জন্য গপুকে পরাবো, যেটা স্কিন ফ্রেন্ডলি বা যেটা পরলে কষ্ট হয় না। বাজারে আমরা শুরুতে গপুর জন্য যে জামা কাপড় কিনতাম সবই দেখতাম ওই যে নেটের, খুব মানে খুব ব্রাইট কালারের নেটের ফেব্রিক, ঠিক আছে? ঠাকুরের জামা কাপড় জেনারেলি এরকম হয়। বাকি যে কটনের যেগুলো পাওয়া যায় সেগুলো না অতটাও মানে স্কিন ফ্রেন্ডলি কটন নয়, সেটার মধ্যেও মিক্স রয়েছে, পিওর কটনটা নয়। তো আমরা টুকটাক জামা কাপড় কিনতাম ঠিকই, বাট সেগুলোতে খুব একটা স্যাটিসফাইড হতাম না। মানে গপুকে ওই জামাগুলো পরানোর পর আমাদের মনে হতো যে এই জামাটা যদি আমাদেরকে কেউ পরতে বলে সারাদিন, আমরা নিজেরাই পারবো না। এইবার তোমরা বলতেই পারো যে ওইরকম ভাবে ভাবার কি আছে, তাহলে শীতকালে কেন গপুর জন্য সোয়েটার, গপুর জন্য টুপি এগুলো বিক্রি হয়? শীতকালে আমরা মনে করি যে ঠাকুরের শীত লাগে, সেই জন্য আমরা ঠাকুরের জন্য শীতের জামা কাপড় কিনি। তো যখন শীতের জন্য শীতের জামা কাপড় কিনছি, তখন অফকোর্স গরমের জন্য আমরা সেই ঈশ্বরের কথা এটা ভাববো যে উনি সারাদিন ওই জামা কাপড়টা পরে থাকতে পারবেন না, যেটা হয়তো বাইরে থেকে চাকনচিক্য দেখতে ভালো লাগছে কিন্তু আদপে ওটা স্কিন ফ্রেন্ডলি নয়। তো আমরা ওইভাবে ভাবি। এবার যখন থেকে বোন গপুর জামা কাপড় বানাতে শিখলো, তখন থেকে আমাদের বাড়িতে নতুন ফেব্রিক এলেই গপুর জন্য জামা কাপড় বানানো হয়, যে এই ফেব্রিকটা খুব সুন্দর লাগছে, এটা দিয়ে কিছুটা কাপড় সরিয়ে রেখে গপুর জন্য জামা কাপড় বানানো হবে। এবং পিওর কটনের জামা কাপড় আমাদের বাড়িতে গপুকে পরানো হয়। ওই জন্য তোমাদের হয়তো মনে হতে পারে যে একদম ছিমছাম সাদামাটা, ঠাকুরের মতো লাগে না, বাট আমার মা ওটাই পছন্দ করে। এমনও হয়েছে যে একদম ছোট্ট পুচকি বাচ্চাদের যে জামা কাপড় পাওয়া যায়, আমার মা গপুর জন্য ওরকম জামা কাপড়ও এনে গরমের দিনে পরিয়েছে। মায়ের কাছে কৃষ্ণপ্রেমটা ওরকম, আমরা ওভাবেই দেখে অভ্যস্ত। তো কৃষ্ণপ্রেমটাকে ওরকম লিমিট করে দিও না। আর সাজগোজ আমরা ওইভাবে যে 4-5টা গলায় হার, এইগুলো আমরা খুব একটা মানে কি বলবো, ওরকম ভাবে গপুকে দেখতে অভ্যস্ত নই। আমরা একটু সিম্পল, আমাদের গপুকে এত কিউট লাগে, মানে কোনো সাজগোজ ছাড়াই আমাদের বেশি ভালো লাগে। এই হলো বিষয়। কোনো স্পেশাল ওকেশন থাকলে অবশ্যই আমরা সুন্দর করে সাজাই, তবে খুব বেশি না, কারণ আমরা ওই ছিমছাম গপুকে দেখতে খুব পছন্দ করি। ওটাই আমাদের কাছে কৃষ্ণপ্রেম, এবং আমরা এভাবেই গপুকে পুজো করি, ঠিক আছে? বা তুমি যদি সাজিয়ে গুছিয়ে পুজো করো তাতে আমার কোনো অসুবিধা নেই, ওটা তোমার পছন্দ, ওটা তোমার ভক্তির লক্ষণ। সবার ভক্তি আলাদা আলাদা। তো তুমি ওরকম ভাবে কাউকে বলতে পারো না যে তুমি যেটা করছো সেটা ঠিক আর বাকিরা যেটা করছে সেটা ভুল। ঈশ্বরকে ডাকার ধরন প্রত্যেকের কাছে আলাদা আলাদা। আশা করি আমি তোমাকে বোঝাতে পারলাম। কিন্তু তোর আজকে গান এত তাড়াতাড়ি হয়ে গেল? আজকে আমি তাড়াতাড়ি চলে এসেছি, ম্যামকে তো বললাম ও, যে আমার শরীরটা আসলে ভালো লাগছিল না, তো ব্যারাকপুর থেকে ফিরে তো আমি যদি বাড়িতে ঢুকে যেতাম তাহলে আর যেতাম না। ওই কারণে ম্যামকে বললাম যে আমি করে 1 ঘন্টার জন্য তারপরে বাড়ি চলে আসবো। ও আচ্ছা আচ্ছা। এই যে বোন এখন এই মাইক চারটে দেখছে। mic নাকি? না, এগুলো সব তোর ডিএসএলআর আর আইফোন অ্যান্ড্রয়েডের জন্য আলাদা আলাদা আছে। আজকে আমরা একটু তাড়াতাড়ি ডিনারটা সেরে নিয়েছি। অন্যদিন ডিনার করতে করতে 9:30 10টা বেজে যায়, আজকে একটু 8:30টার মধ্যেই ডিনারটা আমাদের হয়ে গেছে। তো এখন আমি একটু এডিট করব, আর বোন এখানে সেলাই করছে। আজকে যেহেতু নতুন লেস কিনে নিয়ে এসেছি, নতুন পিস কিনে নিয়ে এসেছি। আর এইটা হচ্ছে বোনের কুর্তি, শর্ট কুর্তি, এটা হচ্ছে আমার কুর্তি। কুর্তি তো মোটামুটি রেডি হয়ে গেছে, শুধু তোমার ওই লেসটা লাগাতে হবে, তারপর হাতগুলো সেলাই করে দেবে, স্টিচিং বাকি আছে, বাট বাকি সব হয়ে গেছে। আর আমার যে নতুন আজকে পিসটা কিনে নিয়ে আসলাম, ওইটা মোটামুটি কাল পরশুর মধ্যেও শুরু করবে হয়তো।
তো এই মধ্যে শুরু করে দেবো। কালকের মধ্যে শুরু করবি? আচ্ছা, ও আবার নতুন কিছু কিনে আনলে মানে বেশি দিন ওয়েট করতে পারে না। তো যাই হোক, আজকের ব্লগটা এত দূর পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে মেক শিওর একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, প্রত্যেকটা ব্লগেই আমি বলি সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো যদি ভালো লাগে। তো চলো, আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খুব ভালো রেখো, আর আমাকে ইনস্টাগ্রাম প্লাস ফেসবুকে ফলোও করে নিও। চলো, টাটা, বাই, লাভ ইউ অল।